আজকে শেয়ার করব বাঙালির প্রিয় মাছের একটা রেসিপি এবং সেই মাছটা অনেকেরই ভীষণ প্রিয়, যেমন আমিও খুব ভালোবাসি। আজকে শেয়ার করব পাবদা মাছের একটা ভিন্ন টাইপের রেসিপি, যেটা হবে অবশ্যই সিম্পল না, একটুখানি অন্য ধরনের, বাট দারুণ টেস্টি। জেনারেলি পাবদা মাছ আমরা ভীষণ সিম্পলভাবে রান্না করে থাকি, বাট আজকে এটা একটুখানি অন্য ধরনের এবং একটু স্পেশাল করে আপনাদের সঙ্গে শেয়ার করব। খেতে খুব সুন্দর হয়, দারুণ হয়। ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই বেগুন পাবদার রেসিপিটা, বা বলতে পারেন তেল ঝাল পাবদা, দুরকম নামই বলতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এরকমই সিম্পল টেস্টি রেসিপির জন্য, যেটা আমি সবসময় করে থাকি। চলুন আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে মাছের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। নিয়ে নিয়েছি মাত্র দুটো পাবদা মাছ। আমাদের এখানে পাবদা মাছ খুব একটা পাওয়া যায় না, যেটা পেয়েছিলাম তাই ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করি এবং রান্নাটাও করিনি। তো দুটো মাছকে আমি হলুদ আর লবণ আর একটুখানি তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেট করে নেব। তেল দিলে কি হয়, পাবদা মাছ আমরা সবাই জানি আঁশ ছাড়া মাছ, একটু ফটফট করে ফোটে, একটুখানি বেশ ফোটে, অনেক সময় অ্যাক্সিডেন্টও হয়। তাই এরকম একটু তেল লাগিয়ে নিলে এই অ্যাক্সিডেন্টটা হতে পারার সম্ভাবনাটা অনেকটা কমে যায়। তো চলুন ভালো করে এটাকে ম্যারিনেট করে নিলাম, আর তেলটা কিন্তু ভীষণ অল্পই দিতে হবে। চলুন তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটুখানি সবজি কেটে রেখেছি। সেই সবজিটা কি, সবজিটা হচ্ছে একটু বেগুন। হ্যাঁ, আপনারা একটু অবাক হবেন, পাবদা মাছ জেনারেলি আমরা সর্ষে বাটা বা পোস্ত দিয়ে খাই, এটা সেরমই হবে বাট একটু ডিফারেন্ট। তো বেগুনটা কেটেছি লম্বা লম্বা করে, যেহেতু মাছটা আমি পুরো গোটা গোটাই রেখেছি। এবার তেলটা গরম করতে অলরেডি আমি বসিয়ে দিয়েছিলাম। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। যারা নতুন রান্না করছেন তাদের জন্য একটু বলে দিই, তেল মাছের যখন মাছ ভাজবেন তেলে ভীষণ গরম করবেন, সুন্দর করে কড়াইটা একদম শুকনো করে তারপরে তেলটা দেবেন, নাহলে তেল ছিটে আসতে পারে। এবং তেল গরম হয়ে গেছে। এবার যারা নতুন রাঁধুনি তাদের জন্য আর একটা কথা বলে দিই, এইভাবে খুন্তি দিয়ে মাছ ছাড়বেন, স্পেশালি যেগুলো আঁশ ছাড়া মাছ, যেগুলো ভীষণভাবে ফোটে। তো এটা দুটো টিপস দিয়ে দিলাম যারা নতুন রান্না করছেন। তো মাছটা ভীষণ একটুখানি কড়া করে ভাজবো, কেননা আমাদের এখানে মাছ ভীষণ বরফ দেওয়া অনেক দিন ধরে থাকে এবং এই মাছের রেসিপিটা একটু কড়া, কেননা একটুখানি কড়া না করলে এই মাছ ভাজাটা, এই মাছের রেসিপিটা ভালো লাগবে না। তেলটাকে একটু সুন্দর করে গড়িয়ে দিলাম যাতে সমস্ত মাছটাই চলে আসে। এবার চলুন মাছ যতক্ষণ ভাজা হচ্ছে একটুখানি একটা মশলা করে নিই। এখানে আমি একটু পোস্ত, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নেব। প্রথমে একটু নুন দিয়ে বেটে নেব। প্রথমে একটু নুন দিয়ে বেটে নিলে কি হয়, একটুখানি ভেঙে নিলে তারপর জল মিশিয়ে বাটলে কি হয়, সুন্দর পেস্টটা হয়। তো চলুন একটু নুন দিয়ে প্রথমে একটু আমি আগে এটাকে একবার ঘুরিয়ে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চলুন দেখুন, ঘুরিয়ে নিয়েছি, একটু ভাঙা ভাঙা হয়ে গেছে। এবার জল মিশিয়ে সুন্দর করে এটাকে একটা নরম পেস্ট বানিয়ে নেব। তো চলুন এটাকে পেস্ট বানিয়ে তারপরে আপনাদেরকে আমি চলে যাব নেক্সট স্টেপে আমাদের মাছ ভাজার দিকে, আর ততক্ষণে এটা আমি পেস্টও করে নেব। তো চলুন যতক্ষণ পেস্ট হচ্ছে করে নিই, তারপরে মাছ ভাজাটাও একটু দেখে নিই। দেখুন মাছ ভাজাটার কাছে চলে এসেছি, একটা সাইড সুন্দর ভাজা হয়ে গেছে, খুলে গেল, তার মানে ভাজা হয়ে গেছে। তো এই আঁচটা যখন আমি একটুখানি কী করেছিলাম, মিডিয়াম টু লো আঁচ করে মশলাটা রেডি করতে গিয়েছিলাম। তো সবসময় যেটা বললাম যে তেলটাকে ভীষণ গরম করে তারপরে মাছটা কিন্তু ছাড়বেন। দেখুন হয়ে গেছে মাছ ভাজা। মাছ ভাজাটা আমি একটু কড়া করে ভেজেছি। হ্যাঁ, যদি অনেকের হালকা মাছ ভাজা পছন্দ করেন তাহলে হালকা করে ভাজতে পারেন, তবে এই রেসিপিটার জন্য একটু কড়া মাছ ভাজাই চাই, তার জন্য আমি একটু কড়া করেই ভাজলাম। আর চলুন মাছ ভাজা হয়ে গেলে দুটো মাছটাকে আমি তুলে নিয়ে যাব নেক্সট স্টেপে। এইভাবে পাবদা মাছ একবার করে খাবেন বাড়িতে যখন গেস্ট আসবে তখন। জেনারেলি আমরা পাবদা মাছটা একটু হালকা পাতলা করে খেয়ে থাকি। যে মাছ ভাজার তেলে একটুখানি একটু তেল আমি মিশিয়ে দিলাম। এইটা যেহেতু একটু তেল পাবদা বলতে পারেন বা ঝাল তেল বলতে পারেন বা বেগুন পাবদা যেরকম বললাম, তো সবটাতেই যেইভাবেই বলি না কেন মাছের নাম, তেলটা একটু বেশি লাগবে। তো আমি বেগুনটাকে এই তেলে একটুখানি ভেজে নেব। বেগুনটা যখন ভাজবো তখন কিন্তু জাস্ট একটুখানি হলুদ দিয়ে ভেজে নেব, লবণ দেবো না কিন্তু, কারণ হলুদ আর লবণ দুধ দিয়ে ভাজলে কি হবে, আমাদের বেগুনটা একদম সফট পড়ে যাবে। কিন্তু বেগুনটাকে আমার একটু কড়া করে ভেজে নিতে হবে, তাই একটু হলুদ দিয়ে ভাজলে কালারও ভালো হবে আর দেখতেও ভালো লাগবে, ভাজাটা সুন্দর হবে। তো চলুন বেগুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। কতটা ভেজে তুলবো চলুন আপনাদেরকে আমি দেখিয়ে দিই। কেমন লাগছে আজকে
আজকের রেসিপিটা পুরোটা না দেখলে বুঝবেন না যে রেসিপির টুইস্টটা কী। তাই রিকোয়েস্ট করব পুরো রেসিপিটা আপনারা একটু দেখবেন ধৈর্য নিয়ে, কেননা পাবদা মাছ আমরা অনেকের বাড়িতে একজন এক একভাবে বানায়। জেনারেলি একটা বেসিক স্টেপ হয়, কিন্তু আমি বেসিক স্টেপের বাইরে গিয়ে মাছটা রান্না করি। আপনাদের আশা করি খুব ভালো লাগবে, কারণ ভীষণভাবে টেস্টি হয় যদি কোনো স্পেশাল দিনে বানান। দেখুন এরকম কালার হবে, লাল লাল করে আমি তুলে নিয়েছি বেগুনটা। এবার এই যে বাকি তেলটা রয়েছে এতে আমরা রান্না করব, আর আমাদের তেল দরকার নেই। তো আমি কাঁচা লঙ্কা একটু চাকু দিয়ে কেটে মানে চিড়ে মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। তো আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা আমি সর্ষে পোস্তর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। খুব বেশি ঝাল আমার বাড়িতে চলে না, তাই একটু ঝাল কম করছে, আপনারা চাইলে বেশি করে ঝাল করতেই পারেন। দিয়ে দিলাম কালো জিরে আর লম্বা লম্বা করে কেটে রাখা পাতলা করে পেঁয়াজ। আমি এখানটায় ছোটো একটা পেঁয়াজ নিয়েছি, এই 2টো পাবদার জন্য এনাফ। তো অল্প একটু পেঁয়াজ কিন্তু দিতে হবে। পেঁয়াজটা জাস্ট কালার চেঞ্জ হওয়া পর্যন্ত একটুখানি আমি ভাজো ভাজো করে নেব, ব্যাস এটুকুটাই করতে হবে, একদম ব্রাউন করে করার দরকার নেই। তারপর দিয়ে দিলাম একটুখানি ভাজা জিরের গুঁড়ো। ভাজা জিরের গুঁড়ো থাকলে অবশ্যই দেবেন, তা নাহলে এমনি জিরের গুঁড়ো ইউজ করতে পারেন। দিয়ে দিলাম একটুখানি হলুদ, মানে পরিমাণ মতো যতটা লাগবে ততটা হলুদ, একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এটা ঘরে তৈরি করা চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কা আমি একদম ড্রাই রোস্ট করে রেখে চিলি ফ্লেক্স বানিয়ে রেখেছি, সেটা একটু দিয়ে দিলাম। খুব ভালো লাগে এই রেসিপিতে। তো আপনাদের ঘরে যদি না থাকে কেনা চিলি ফ্লেক্সও দিতে পারেন। দিয়ে দেবো এখানটা একটুখানি টমেটো পেস্ট। এখানে একটা বড় টমেটো পেস্ট করে রেখেছি, যেটা সম্পূর্ণটা কিন্তু আমি দিলাম না, আমি অর্ধেকের একটু বেশি দিলাম। তো টমেটো পেস্ট অবশ্যই দেবেন। যদি টমেটো পেস্ট না করতে পারেন টমেটো ঘষে দিতে পারেন, কিন্তু টমেটো কেটে দেবেন না, তাহলে এই রেসিপিটা ঠিকঠাক হবে না। কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম মশলাটা, আর একটু নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, নুন দিয়ে ভেজেছি মানে মশলাটা, সেটা আমার ক্লিপস থেকে চলে গেছে যখন আমি এডিটিং করছিলাম। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এরপরে আমি দিয়ে দেবো আমাদের আসল যে মশলাটা, সেটা মানে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা, মানে 2 রকম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা পেস্টটা একটুখানি মিক্সি ধুয়ে জলও দিয়ে দিলাম। এবার একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, সুন্দরভাবে নাড়াচাড়া করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। যেহেতু সর্ষে আছে তাই খুব বেশি কষালে আমাদের এটা তেতো পড়ে যাবে, তাই খুব বেশি কিন্তু কষাবো না, আর অতিরিক্ত আঁচ দিয়ে কিন্তু এই কাজটা করব না, মিডিয়াম টু লো আছে এই কাজটা করব। এরপরে আমরা দিয়ে দিলাম আমাদের ভাজা বেগুনটা, কেননা বেগুনটা কিন্তু একটু সেদ্ধ হতে হবে, কেননা বেগুনটা কিন্তু আমি একটু লাল লাল করে অবশ্যই ভেজেছি, কিন্তু আমরা সফট করিনি খুব একটা, তাই এটা একটু সেদ্ধ হতে দিতে হবে। দিয়ে দিলাম আর একটু মিক্সি ধোয়া জল, অবশ্যই এখানটা একটু ঈষদুষ্ণ গরম জল ইউজ করবেন। দিয়ে দিলাম জল। তো জলটা মনে হচ্ছে আমার আরেকটু চাই, তাই আমাকে একটু জল দিতে হবে। তবে হ্যাঁ, তার আগে একটু লবণ চেক করে নিয়েছি, লবণ আমার একটু চাই, তাই একটু লবণ দিয়ে দিলাম। তো লবণটা আপনারাও এখানটায় চেক করে নেবেন। তারপরে ঝোলটা আর একটু না হলে কম হয়ে যাবে, তাই আমি আর একটুখানি জল দিয়ে দিলাম। তো এইটুকু জলই কাফি আমার জন্য। তবে হ্যাঁ, আপনারা যদি একটু হালকা ঝোল খেতে চান তবে আপনারা আরেকটু জল দেবেন, এবং বেগুনটা সেদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ঢেকে একটু রান্না করে নেব। এই মিনিট 5 কিন্তু রান্না করতে হবে। তো তার মাঝে মাঝে আমি একটু করে নাড়িয়ে দিয়েছিলাম। মিনিট 5 পর ফিরে আসলাম, মাঝে মাঝে একটু নাড়িয়ে দিয়েছিলাম। তো নাড়িয়ে দেওয়ার পর তো কেননা নিচে লেগে যেতে পারে, আর সর্ষে পোস্ত আছে তাই একটু নাড়িয়ে দিয়েছিলাম। আমি একটুখানি বেগুনটাকে চেক করে নিলাম, তারপর দিয়ে দিলাম মাছ দুটো। তো মাছ দুটো দিয়ে আর কিছু কাজ নেই, এবার আর ঢাকাঢুকির কোনো কাজ নেই। এবার কি করতে হবে, একটুখানি লাগু লাগু করে আমি এটাকে মাখা মাখা করে নামিয়ে নেব। একটু ঢাকলেও ভালো হয়, তাই একটুখানি ঢেকে দিলেও ঢেকে দিতে পারেন, আমিও ঢেকে দিয়েছিলাম। তো চলুন, এটাকে একটু ফুটে উঠেছে, তো একটু যখন ঢাকা দেব তখন কিন্তু একদম আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দেবো। এই মিনিট 1 থেকে 1.5 মিনিটের জন্য, আর বেশি কাজ নেই আমাদের। 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পর 1 থেকে 1.5 মিনিট পর ফিরে এলাম, দেখতেই পাচ্ছেন একদম কষা কষা হয়ে গেছে। আমি একবার বলে দিই, আমার কাছে একটু বেশি শুকনো হয়ে গেছিলো, তো আপনারা যদি চান একটু জল বেশি দেবা আর একটু কারি কারি আপনারা রাখতে গেলে রাখতেই পারেন। আমারটা একটু বেশি শুকনো হয়ে গেছিলো, সেটা আমি পরে বুঝতে পেরেছি। এখন আমাদের মাছও সুন্দর গ্রেভিতে এসে গেছে, আর আমাদের বেগুনও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে করে দেব সার্ভ। তো গরম গরম ভাতের সঙ্গে বা স্পেশাল কোনো দিনে, যে কোনো স্পেশাল রান্নার সাথে দুপুরবেলা লাঞ্চে এই রান্নাটা করে কাউকে সার্ভ করুন বা নিজেরাই খান। সানডে স্পেশাল বা কোনো স্পেশাল দিনে দারুণ লাগবে খেতে। একবার এইভাবে করে খেয়ে দেখবেন। জেনারেলভাবে যেভাবে আমরা পাবদা বানাই, ভীষণ হালকা পাতলা বানাই, বা আমরা সর্ষে পোস্ত দিয়ে শুধুই বানাই, এইভাবে একবার করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, ভীষণ টেস্টি হয় আর দারুণ হয়। হ্যাঁ, একটু তেল বেশি খরচা হয়, তাতে কোনো অসুবিধা নেই, যে কোনো একদিন খেতেই পারি আমরা, তাই না? তো চলুন, কেমন লাগলো একটা কমেন্ট করে
অবশ্যই জানাবেন। দেখা হবে আবারই এরকম সিম্পল টেস্টি রেসিপির সাথে। যেমন কি আমি সবসময় বলি, আমি চেষ্টা করি সিম্পল টেস্টি রেসিপি যেটা সবাই বানিয়ে নিতে পারবে এমন রেসিপি আপনাদের সাথে সার্ভ করার বা শেয়ার করার। তো এনজয় দ্য ভিডিও। সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন।